গণত্রাণ কর্মসূচিতে নেমেছে মানুষের ঢল। ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ট্রাক, সিএনজি, রিকশা বা হাতে করে অসংখ্য মানুষ ত্রাণ নিয়ে আসছেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগেও বিভিন্ন পরিবহনে বন্যার্তদের জন্য খাবার, জামাকাপড়, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা হচ্ছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করতে হিমশিম অবস্থা স্বেচ্ছাসেবকদের। এরপরও ক্লান্তিহীন তারা। যে আমাদের পুরো জাতি একসাথে জেগে উঠেছে এবং এর আগে আমরা দেখেছি সবসময় সরকার কি করবে বা সেনাবাহিনী কি করবে, ওই বাহিনী কি করবে, সেগুলোর দিকে মানুষ তাকিয়েছিল। কিন্তু এইবার সবাই নিজ দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। দেশ আমার, দায়িত্ব আমার। যার যা কিছু আছে, সাধারণ মানুষ, ছোট্ট বাচ্চারা তাদের জমানো ব্যাংক নিয়ে জায়গায় চলে আসছে। রিকশাওয়ালা মামারা তাদের 200-100 টাকা দিয়ে তারা আমাদের সিঙ্গারাপুরি খাওয়াচ্ছে, এবং যারা ভিক্ষুক আছে সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করে, তারা এসে আমাদের এই জায়গায় 10 টাকা 20 টাকা করে দিচ্ছে। এরই মধ্যে টিএসসির ক্যাফেটেরিয়া, গেমস রুম পূর্ণ হয়ে যাওয়ায় টিএসসির বারান্দাতে ত্রাণ সামগ্রীর বিশাল স্তূপ করা হয়েছে। খোলা মাঠেও চলছে প্যাকেজিংয়ের কাজ। আজকে যাবত, সারা রাত যাবত সবাই কাজ করতেছে জাস্ট ওই মানুষদেরকে যেন সুস্থ থাকে। বাঙালি যে আসলেই অসাম্প্রদায়িক, সকলে মিলে একসাথে ঐক্য হয়ে জোট হয়ে কাজ করে, সেটাই আপনার প্রতিফলন এখানে দেখতে পাচ্ছেন। কেউ বা সামর্থ্য অনুযায়ী দিচ্ছেন নগদ অর্থ। দেশের মানুষের এই ক্লান্তি লগ্নে সাড়া দিতে পেরে উচ্ছ্বসিত অনেকেই। খুবই ভালো লাগছে এবং মনে হচ্ছে যে আমরা নতুন বাংলাদেশ দেখছি। আমরা শুধু তাদের সাথে আর কিছু তো করতে পারবো না, দুঃখ কষ্টে শরীক হতে এসেছি। বন্যা হইলে বা এরকম দুর্যোগ করে তাদের আগে আসতে হয়, দেশের মানুষের জন্য পাশে দাঁড়াতে হয় যে কোনো ব্যাপারে। ত্রাণ দিচ্ছি সবাইকে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পেরে আমরা খুবই খুশি। শিক্ষার্থীদের প্রত্যাশা, গণমানুষের এই সাড়া আগামীর বাংলাদেশ। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা।